পরিচ্ছন্ন প্রশাসনের স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন কতটা সার্থক করতে পেরেছিলেন তার মূল্যায়ন আর আজ জরুরি বিষয় নয়। তবে তিনি ছিলেন অভিভাবক হয়ে, এটাই ছিল সবথেকে বড় সত্যি। আজ তিনি নেই। অভিভাবকহীন বাম রাজনীতি, এটাই এখন সবথেকে বড় সত্যি। সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র তিনি, কিন্তু গোড়া থেকে ছাত্র রাজনীতির মূল স্রোতে ততটা সম্পৃক্ত ছিলেন না। একটা সময় চুটিয়ে কবাডি খেলতেন ক্রিকেটও। চোখের সমস্যার জন্য তাকে ক্রিকেট খেলা ছাড়তে হয়। সময় সুযোগ পেলে ক্রিকেট নিয়ে মেতে থাকতেন, খোঁজ খবর রাখতেন ক্রিকেটের বিভিন্ন টুকাটুকির খবর। কিন্তু পরে সময়ের অভাবেও রাজনীতিতে অতি সক্রিয়তার কারণে সেই খোঁজ নেওয়া কমে গিয়েছিল। ক্রিকেট নিয়ে রোমান্টিজম তাকে ছেড়ে যায়নি কখনো। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার সখ্যতার অন্যতম কারণ হয়েছিল এই ক্রিকেট। বলা যেত ক্রিকেট রোম্যান্টিক বুদ্ধদেব। আর যে বুদ্ধদেব বঙ্গ ক্রিকেটকে অশুভ শক্তির হাত থেকে মুক্ত করতে চেয়ে কার্যত প্রকাশ্যেই সিএবির নির্বাচনী প্রক্রিয়ায় জড়িয়ে পড়েছিলেন প্রয়াত জগমোহন ডালমিয়ার সঙ্গে, তিনি ক্রিকেটের আঙিনাতেও পরিচ্ছন্ন প্রশাসন গড়ার স্বপ্ন দেখেছিলেন। বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিনের রোগ ভোগে কষ্ট পাচ্ছিলেন। শ্বাসকষ্টের সমস্যা তাকে বহুদিন ধরে কষ্ট দিচ্ছিল। একাধিকবার হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। 1944 সালে উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1964 সালে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতক হন। কলেজ জীবনে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছিলেন। এরপর সিপিআইএম কেন্দ্রীয় কমিটি ও সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য হন। 1977 থেকে 1982 বাম সরকারের তথ্য জনসংযোগ বিভাগের দায়িত্ব নেন। 1999 সালে উপমুখ্যমন্ত্রী, 2000 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 2001 থেকে 2006 এবং 2006 থেকে 2011 পরপর দুবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য।